হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো আজকে অনেকটাই ভালো আছি। তাড়াতাড়ি হেঁটে হেঁটে আমি চলে যাচ্ছি গাড়ির কাছে। কিন্তু কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি আমার মামার বাড়িতে। কারণ হচ্ছে আমার দাদার ছেলের আগামীকাল অন্নপ্রাশন হবে। তো আমরা আগের দিনই চলে গিয়েছিলাম। যেতে যেতে আমার খিদেও পেয়ে গেছিলো, তাই একটু খাবার দাবারও খেয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ছিল গঙ্গার পাড়। তো তারপরে আমরা মামার বাড়িতে পৌঁছেই গেলাম, আর একটু ঢং করেও নিলাম। আবার tomorrow. এটা পরের দিন সকালবেলা। তো আমরা রেডি হয়ে নিচ্ছিলাম ওখানে যাব বলে, সকালের জলখাবারের জন্য। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। এসে আমরা চলে এসেছি গাড়ির কাছে, আর গাড়িতে উঠেও পড়লাম। তো এখন আমরা যাচ্ছি। বাড়ি থেকে লজটা একটু অনেকটাই দূরে ছিল। তো আমরা লজে পৌঁছে গেছি, আর সবাই এক এক করে নামছে, আর আমি নামবো সবার লাস্টে। আমরা এখনও গাড়িতে বসে আছি, আর সবাই একে একে নেমে যে যার মতো ঠিকঠাক করছিল। আর ভীষণ রোদ ছিল, আর ভীষণ গরম পড়েছিল সেই টাইমটাতে, এত গরম। তারপরে এখন আমিও নেমে গেলাম গাড়ির থেকে। আর যখন রাজা গাড়ির দরজাটা খুলে দিল, নিজেকে কেমন ভিআইপি ভিআইপি ফিলিং হচ্ছিল। তা আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকে। একটু ভেতরটা দেখবো, পুচকুটাকে দেখবো, সেই জন্য। তো আগে ভেতরের দিকে মিমি তো সামনেই দাঁড়িয়ে আছে, আমাকে একটু দেখতেও দিচ্ছিল না। তারপর সাইডে দেখছি কিছু একটা করছিল গোপাল দাদা, মানে যে পুচকুটার অন্নপ্রাশন তার বাবা। তারপর আমরা একটু এদিক সেদিক ঘোরাঘুরি করে পুরো ডেকোরেশনটা দেখে নিচ্ছিলাম। তারপরে সামনে খাবার দাবারের জায়গার দিকে চলে যাচ্ছিলাম। অনেকক্ষণ না খেয়েছিলাম, আর কতক্ষণ। তারপর আমরা লুচি, তরকারি আর বোঁদে নিয়ে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটুখানি ফটো তুলবো বলে, যেই মানে জায়গাটা যেখানে হয়েছিল, যে জায়গাটা বসবে, তো সেখানটা আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম, আর ঠান্ডাও খেয়ে নিচ্ছিলাম। কিন্তু কাউকে দেওয়া স্টার্ট হয়নি, আমরা তো নিজেদের মতো নিজে খাওয়া স্টার্টও করে দিয়েছি। তারপর এখানটা জল ভরতে যাচ্ছিলো। আমরা তো পুরোটা যাইও নি, কিছুটা দূরে গিয়ে গাড়িতে উঠে সোজা মানে বাড়িতে ফিরে গেছিলাম। তো আমরা বাড়িতে চেয়েছি আবার দুপুরে রেডি হয়ে আসতে হবে, যেহেতু অনুষ্ঠানটা দুপুরবেলাতেই ছিল, মেনলি রাতের কোনো মানে ইয়ে ছিল না। দুপুরবেলাতেই অনুষ্ঠানটা হবে। তো আমরা আবার বাড়ি চলে যাব রেডি হয়ে, আবার দুপুরবেলা আসবো। আর আর এত রোদ ছিল, এত গরম লাগছিল, মানে হেঁটে হেঁটে যাবো। একটুখানিকও মনে হচ্ছিল না যে হেঁটে হেঁটে যাই। এখানে দেখতেই পাচ্ছ ছোটো আমি তো মাথায় কাপড়ের মানে কাপড়ে ঢেকে নিয়েছে। আর কোনো এনার্জিই ছিল না হেঁটে যাওয়ার মতো। আবার একটুখানি হেঁটেই আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। বাড়িতে এসে আমরা রেডি ফেডি হয়ে আবার বেরিয়েও যাচ্ছি। তো এটা ছিল আমার দুপুরবেলার লুক। আমি 3 পিসটা পরেছিলাম, আর আমার 2 বোন লেহেঙ্গা পরেছিল, আর আমার বোন ও পরেছিল 1 পিস। আর এই গরমের মধ্যে লেহেঙ্গা পরেছিল। ওরা ভেবেছিল না। আমার দাদা একটা এসি হলে বুক করেছিল, বাট এই গল্পটা আমি পরে করছি। তো ও যেহেতু এসির মধ্যেই থাকবো, অসুবিধা হবে না, সেই কারণে ও লেহেঙ্গা টেহেঙ্গা পরেছে। আর আমিও চুলটা ওই জন্যই ছেড়ে দিয়েছিলাম। যদি পরের কেসটা জানতাম, তাহলে আর চুল ছাড়ার মতো ভুলটা করতাম না। এখানে তো আমরা খেতে স্টার্টও করে দিয়েছি। ফার্স্টে ভাত নিয়েছি, তারপরে একটু ডাল, আলু ভাজা, মাছ। তারপরে ওখানে তোমার ফ্রাইড রাইসও ছিল, আবার সাদা ভাতও ছিল। তো আমি সাদা ভাতটাই নিলাম, মাটনের সাথে বেশি ভালো লাগে। Tomorrow. এটা ছিল পরের দিনের। এই দিন আমরা চলে গেছিলাম পান্ডুয়াতে, এই ডে নাইট রেস্টুরেন্টটাতে একটু খাওয়া দাওয়ার জন্য। তো ওখানে গিয়ে আমরা কিছু একটা হালকা পাতা খেয়েছিলাম। আর এসির গল্পটা কি বলবো, আমরা যখন খেতে বসেছি এত ঘামছি এত ঘামছি। তো তারপর তো কিছুক্ষণ পরে ভাবছি কি এসি চলছে, তারপরও এত ঘামছি। তারপর শুনে যে এসিটা খারাপ ছিল, কোনো এসি চলছিলই না পুরো হলটাতে। তারপরে তো আরও গরম লেগেছিলো। তারপর আর কি বলবো,